আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ফাইনাল একটা ড্রয়িং বাকি আছে, সেটা হচ্ছে সকপিট। তো এই সকপিটের এইখানে কাহিনীটা হচ্ছে যে সকপিটটা দেখা যাইতেছে যে কতখানি ওটার দূরে আছে। ওটার যদি আমরা ইয়াটার কথা চিন্তা করি, কি বলে, 2 পয়েন্ট দিয়ে যদি আমরা সার্কেল আঁকতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে এই লাইন থেকে 2 মিটার দূরে তার প্রথম পয়েন্টটা হবে। তার পরের পয়েন্টটা হবে আমাদের হচ্ছে এইখানে কত 4 ফুট দূরত্বে আছে না? তার মানে ওটা হচ্ছে এই যে আ 3.5 আর এবং এই 3 মিলে আরো আধা, তার মানে হচ্ছে 4 ফুট। তার ডায়ামিটার হচ্ছে 4 ফুট। তার ভিতরের দিকে আরো 4 ফুটের সরি আরো একটু ভিতরে 3 ইঞ্চি অফসেট দিয়ে হচ্ছে ভিতরের অংশটা আমরা এঁকে ফেলতে পারবো। তাহলে মূলত এই লাইন থেকে এখন আমরা কত দূর যাব? আ কি জানি এটা কত দূর যাব বলো? 2 ফুট। 2 ফুট যাব। এই লাইনটা থেকে 2 ফুট ভিতরের দিকে যেতে হবে। তাহলে আগে আমরা চেষ্টা করি ওই 2 ফুট দূরত্বটাকে ঠিকঠাক করার জন্য। তাইলে এই ২ টা পয়েন্টের মিড পয়েন্ট নিতে হবে আমাদেরকে। তাহলে এমনিতে তো এটা ৬ ইঞ্চির একটা কি বলে, কি জানি এই জিনিসটার নাম কি? ৬ ইঞ্চির আউটলেট পাইপ। তাহলে আউটলেট পাইপ থেকে ৩ ইঞ্চি যদি নিচের দিকে নামি, তাহলে এই বরাবর ঢুকে এই বরাবর চলে আসলাম, ভালো কথা। এখন এইখান থেকে এটার উপরে ২ ফুট দূরে, তাহলে এই বিন্দু থেকে ২ ফুট দূরে, তার মানে ২৪ ইঞ্চি দূরে এইখান থেকে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এইটা লাইনটার আমার দরকার নেই। এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে আমরা কিছু এক্সট্রা এলিমেন্ট এঁকে ফেলছি, কারণ আমাদের এত বড় হওয়ার কথা ছিল না। জিনিসটা কিন্তু আর একটু ছোট হওয়ার কথা। তাহলে ওটাকে আমরা প্রয়োজন মতো রিডিউস করে দিব আমাদের এই এক্সট্রা অংশটাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা করি, সার্কেল নিই, 2 পয়েন্টের সার্কেল। তাহলে 2 পয়েন্ট দিয়ে তো হবে না আসলে, কি দিয়ে করতে হবে? সার্কেল তো এটা হচ্ছে সেন্টার, 2 পয়েন্টটার ডায়ামিটার নাই। আচ্ছা, 2 পয়েন্ট দিয়েই হবে। তাহলে এই পয়েন্টটা থেকে 4 ফুট দূরে, তাহলে 4 ফুট দূরে হয়ে গেল। তাহলে 4 ফুট দূরে আমাদের সার্কেল হয়ে গেছে। এটা আমাদের দরকার নেই, এই এক্সট্রা লাইনটার দরকার নেই। এবার হচ্ছে আমরা অফসেট নেব ভিতরের দিকে ৩ ইঞ্চি এর অফসেট সার্কেলের জন্য। ৩ ইঞ্চির ভিতরের দিকে অফসেট নেওয়ার পর দেখা গেল যেটা অপ্রয়োজনীয়ভাবে আমাদের কিছু মানে বেশি বর্ধিত হয়ে আসছে। এত বড় তো আমাদের হওয়ার কথা না। কিন্তু আসলে আহ, এমনিতে আমাদের যদি আমরা চিত্রটা খেয়াল করি, তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করে উপরে দেখি আসলে আমাদের ঠিক আছে নাকি ভুল আছে, তাহলেই হয়ে যাবে। আমরা যদি এটা ঠিক উপরের দিকে উঠাই, তাহলে দেখা যাবে এটা কিন্তু আর একটু সামনের দিকে বর্ধিত হওয়ার কথা। তো এটা কেন হইলো? এইটার কাহিনী হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমরা ভুলটা করছি কোথায়? আমাদের কিন্তু এই দিকের যে মাপটা আছে, এইখানে কতটুকু দূরত্বে নিতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের কোশ্চেনে ভালোভাবে দেওয়া আছে। তাইলে আমরা যদি এই সকপিটের হিসাবে হচ্ছে নিচেরটাকে আঁকি, তাহলে আমাদের জন্য সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ হচ্ছে আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল না যে ইনলেট আর আউটলেট যে সমান সমান নাকি সমান না। কিন্তু আমাদের কিন্তু এই দূরত্বটা যে ২ ফুট হবে সেটা বলে দেওয়া আছে। তাহলে সেই ২ ফুট দূরত্বের হিসাব করে এবার হচ্ছে আমরা কাছাকাছি এটাকে নিয়ে আসি। তাহলে এটাকে সরাই আপাতত। আমাদের হচ্ছে এই জিনিসটাকে একটু কাছাকাছি আনতে হবে এখন। তো আমাদের চিত্র অনুযায়ী আমরা যদি চিত্রটার দিকে একটু দেখি, তাহলে সেটা কি পরিমাণের কাছাকাছি আছে দেখেন। এইটুকু পুরুত্ব হচ্ছে, ৩ ইঞ্চি। আর তাহলে এইটুকু পুরুত্ব অবশ্যই তার অর্ধেক কিংবা ১ ইঞ্চি তো হইতে বাধ্য, তাই না? তাহলে ১ ইঞ্চি আগে দিয়ে দেখি, এটাকে ১ ইঞ্চি দূরে যদি হয়, তাহলে আপাতত এটাকে আমরা প্রথমত ধরে এটাকে আমরা ২ ইঞ্চি সরাইলাম। ২ ইঞ্চি সরায় দেখা গেল এটা খুব একটা কাছাকাছি আসে নাই। তাহলে এটাকে আরো ১ ইঞ্চি কাছে দিয়ে দিই আমরা। ১ ইঞ্চি কাছে দিলে এখনো মনে হচ্ছে একটু বেশি দূরে রয়ে গেছে। আরেকটু ছোট করার কথা মনে হয় এটা। এখনো মনে হচ্ছে একটু দরকার আরেকটু। এবার ঠিক আছে আই গেস। এবার হচ্ছে ট্রিম করে দিব বাইরের অংশটা। বাইরের অংশটা ট্রিম করে দেওয়ার পরে, আচ্ছা, এটা এক্সট্রা, এটা বাদ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোশ্চেনে যেরকম আছে সেরকম দেখে মনে হচ্ছে, এবং এর ভিতরের সার্কেলের এই অংশটা তো ট্রিম করতে হবে। তাহলে এই অংশটা ট্রিম ডাউন, ওকে। তাহলে এবার হচ্ছে আমাদের সকপিটটা মোটামুটি দেখতে ঠিকঠাক আছে, ৩ ইঞ্চি আমরা নিয়ে ফেলতে পারছি। এবং হচ্ছে আর একটা কথা, যে এখন কিন্তু আমাদের এই লাইন বরাবর হওয়ার কথা ছিল, তাই না? তাহলে এই লাইন বরাবর এবার আমাদেরকে এটাকে বসাইতে হবে। তাহলে এই যে আমরা আঁকার ভুলটা যেটা করছি সেটা হচ্ছে, এখন আমাদেরকে এটাকে সরাইতে হবে আরো এই পাশে। তাহলে প্রথমত আমরা একটা কাজ করি, এই লাইন বরাবর হচ্ছে আমাদের যে ক্লোজিংটা হবে সেটা হচ্ছে এই লাইন বরাবর, এটা বোঝা গেল আর কি। তাহলে এটাকে আমরা এখন আপাতত একটা লাইন টেনে এটাকে ক্লোজ করে দেই, ওকে। আর এই অংশটুকু যেটা আমাদের ছিল, এই অংশটুককে পুরাটুককে আমরা মুভ করে নিয়ে আসব কতখানি, বেশ খানিক। আমাদের হচ্ছে যেহেতু এইটুকু কত ছিল, এইটুকু তো আবার ৫ ইঞ্চি পুরুত্ব দেওয়া ছিল খুব সম্ভবত কোশ্চেনে, দেখে নিই একটু। এটা বলা নাই।
4 ইঞ্চি, 4 ইঞ্চি পুরুত্ব দেওয়া খুব সম্ভবত। তো 4 ইঞ্চি পুরুত্ব যেহেতু, তাহলে 4 ইঞ্চি, 5 ইঞ্চি এটাকে একটু মুভ করে দিই আমরা। 5 ইঞ্চি মুভ করে দিলাম, এখন মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, নাকি বেশি হয়ে গেল, নাকি ঠিক আছে, নাকি বেশি হয়ে গেল? আচ্ছা, ঠিক নেই, আরো 1 ইঞ্চি আসলে সরাইতে হবে। সেটা আগের মতো বানাই আগে। হুম, এরপরে এবারে এটারে ঠিকঠাক করি। এই লাইন বরাবর হওয়ার কথা ছিল আমাদের, তাই না? তাহলে আমরা একটু কেটেই দিই এই জায়গাটুককে। হুম, কেটে দিছি। এবার হচ্ছে এটাকে সরাবো আমরা। তাহলে সরাই, মুভ টুল, তারপরে এটারে নিব। এইটারে নিয়ে হচ্ছে এইটারও 1 ইঞ্চি পাশে সরায় রাখতে হবে। তাহলে 3 ইঞ্চি সরালে খুব সম্ভবত হবে মনে হচ্ছে, নাকি? এটা হচ্ছে কতখানি? 3 ইঞ্চি সরাইতে হবে মনে হচ্ছে। 3 ইঞ্চি সরাইলে ওর উপরে যে বসে গেল, তাহলে এটাকে আরো 1 ইঞ্চি সাইডে চাপায় দিতে হবে আমাদের। তাহলে এটাকে আরেকটু সাইডে চাপাবো। মুভ টুল, 1 ইঞ্চি, 1। বেশি হয়ে গেল মনে হচ্ছে। বিরক্ত লাগে রে ভাই, সহজ একটা কাজ এতক্ষণ লাগে করতে। আচ্ছা দেখি, এখানে 1 ইঞ্চি। আমাদের ছবি অনুযায়ী এটা তো এইরকম হওয়ার কথা ছিল। তাহলে আমাদের তো এটা ঠিক আছে। এটারে সরায় এনে এদিকে বরাবর নিয়ে আসতে হবে, তাইলেই হবে। মুভ টুল। এবার মোটামুটি ঠিক আছে। এবার হচ্ছে আমরা লাইন টেনে দিতে পারি এইখান থেকে এইখানে, এটাকে জোড়া লাগাই দিব। আচ্ছা, ফাইনাল একটা চেক আমাদের, সেটা হচ্ছে এই লাইনটা বড় করলে সেটা হচ্ছে উপরের লাইন বরাবর যে ছেদ করতেছে নাকি সেটা দেখতে হবে। তাইলে ছেদ করা উচিত। হ্যাঁ, উপরের লাইন বরাবর আমার চলে আসছে। তার মানে আমাদের এখন ড্রয়িংটা ঠিক আছে। তাহলে ড্রয়িং যদি ঠিক থাকে, তাহলে আমাদের এখন কাজ যেটা সেটা হইতেছে এটারে নামায় আবার ছোট করে নিয়ে চলে আসা। এটারে নামায় দিলাম, এবং এখানে আরো একটা ভুল আমরা করছিলাম, সেটা তো একটু আগে খেয়াল পড়লো আমার। সেটা হচ্ছে এটা বরাবর এখন, তার মানে ওয়াই অ্যাক্সিস এই অ্যালাইনমেন্ট গুলো এখন আমার মোটামুটি ঠিক হয়েছে। এখন আমার যে কাজটা সেটা হইতেছে যে আমাদের ছবিতে একটা চিত্র ছিল, একটু খেয়াল করলে দেখবেন, একটু বড় করি জিনিসটারে। সেটা হইতেছে যে নিচের এই অংশে একটা ঝামেলা ছিল আর কি, যেটা আমি ঝামেলা করছি মূলত। যে সরি, কই গেল? হ্যাঁ, যে এইখান থেকে এই লাইনটা, এই যে এই ইনলেট পাইপের নিচের অংশটা এবং আউটলেট পাইপের উপরের অংশটা হচ্ছে একই লাইন বরাবর থাকবে। ইনলেট পাইপের নিচের অংশ, আউটলেট পাইপের উপরের অংশ একই লাইন বরাবর থাকবে। তো আমি কিন্তু সেটা করি নাই, আমার হচ্ছে একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা এক্সট্রা লাইন দিয়ে এটাকে দেখি কতখানি উপরে নিচে সরাইতে হচ্ছে। তাহলে এইখান থেকে যদি আমরা লাইনটা টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক এই পজিশন চলে আসছে। তার মানে এটা আসলে এইখানে হওয়ার কথা ছিল। তার মানে এটাকে আমাকে আসলে 6 ইঞ্চি উপরে তুলে দিতে হবে। আমরা যে আউটলেট পাইপটা আঁকছি সেই আউটলেট পাইপটাকে আমাদেরকে 6 ইঞ্চি উপরে তুলতে হবে। তাহলে আউটলেট পাইপ সিলেক্ট করলাম, আউটলেট পাইপ, মুভ, তারপরে যে কোনো একটা পয়েন্ট ধরো, উপরে উঠাবো খালি আমরা 6 ইঞ্চি পরিমাণের। 6 ইঞ্চি পরিমাণের উপরে উঠে গেছে। এরপরে বাকি লাইনগুলোকে হচ্ছে ওই অনুযায়ী সাজায় দিতে হবে আমাদের। এইখান থেকে এটাকে হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্ট বরাবর, এই লাইনটাকে এইখান থেকে এই ইন্টারসেকশন পয়েন্ট বরাবর তুলে দিলাম, এবং তারপরে এই লাইন দুইটাকে উঠাই দিতে হবে 6 ইঞ্চি উপরের দিকে। এটা ইন্টারসেকশন পয়েন্ট বরাবর 6 ইঞ্চি উঠলো। তারপরে হচ্ছে এইখান থেকে আবার 6 ইঞ্চি উপরের দিকে। ওকে, ডান। তারপরের কাজ হচ্ছে আমাদের এইগুলাকেও আবার 6 ইঞ্চি 6 ইঞ্চি করে উপরের দিকে তুলে দাও। আমি একটু স্কিপ করতেছি। তো এই তো সবাইকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে উপরের লাইনে তুলে দেওয়া হয়েছে।
অ্যান্ড নাও আমাদের এই ড্রয়িংটা মোটামুটি আপাতত কোনো ভুল পাই নাই আর কি। তো সো ফার আমাদের ড্রয়িংটা কিন্তু অনেকখানি কমপ্লিট হয়ে আসছে। এরপরে আমাদের আরো কাজ বাকি আছে, কারণ আমরা জানি যে এখানে আরো কিছু খুঁটিনাটি হ্যাচ দেওয়ার কাজ বাকি, লেয়ার দেওয়ার কাজ বাকি। তো সেগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে। আপাতত আমাদের মূল যে স্কেলেটনের কাজ ছিল সেই স্কেলেটনের কাজ কিন্তু শেষ। আমাদের বাকি সবকিছু আমরা মেনটেন করে এখন ড্রয়িংটাকে করে ফেলছি। এখন আমাদের মূলত যে কাজটা করতে হবে, যে এখানে দেয়াল রং করা, তারপরে হচ্ছে আর কি লাইন উইথ ঠিক করা, এই জিনিসগুলো নিয়ে এখন কাজ করতে হবে। প্লাস হচ্ছে হ্যাচ দিতে হবে এবং লেয়ার অ্যাড করতে হবে, কারণ এটা কিন্তু কালারফুল হবে আর কি। আমাদের ড্রয়িংটা এমনিতে সাদা কালো হবে না, কালারফুল করবো আমরা। তো সেটার জন্য দেখার জন্য হচ্ছে পরবর্তী ভিডিওতে স্বাগতম রইল আর কি। টিল দেন হ্যাভ এ গুড ডে, গুড টাইম, টাটা। কিরে ভাই, যান নাই এখনো মনে হয়? যান যান যান, পরেরটা পরে দেখেন।